হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি তোমার সাথে অনেক ভালো আছো। আজকে কালী পুজো আর আমাদের গ্রামের কিন্তু এই মন্দিরটা রয়েছে, মা কালীর মন্দির সহ আরো অনেক দেবদেবী রয়েছে। আমাদের কালী পুজোটা একটু বড় করেই পালন হয়। দেখতে পাচ্ছ পেছনে কাজকর্ম কিন্তু চলছে, পেছনে কলা গাছ পোতা হচ্ছে, কারণ এইখানে আড়া জ্বালানো হবে। আর এদিকে কিন্তু ওপরে আই লাভ কালী দাও অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে, আর এখানে স্টেজ পেজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকাল বলতে এখন বাজে 10টা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে কিন্তু পুরো সন্ধ্যেবেলাও কভার করবো, কারণ আজ সন্ধ্যেতে আড়া জ্বালানো হবে। আর তোমাদেরকে পুজো দেখাবো, মা কালীর কিন্তু পুজো দুপুরবেলা থেকে স্টার্ট হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা কিন্তু পুজো হবে। তো চলো একটা সুন্দর তোমরা সিনেমাটিক শট তাড়াতাড়ি দেখে নাও। তো আজকে সকালেই বাজি কিনে এনে এখানে সব দিয়ে দিয়েছিলাম রোদে, আর এখন সব বাজিগুলো তুলে নেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে বিড়ি বোমটা, এটার নাম মানে বিড়ি বোমই বলে। চলো এই বোমটা তোমাদেরকে ফাটিয়ে দেখাই। এই বাজিটা দেখো, বাজিটা কিন্তু একটু বাজি, কিন্তু ফাটলে তোমরা বুঝতে পারো বেশ ভালোই আওয়াজ। চলো তোমাদেরকে এক পিস ফাটিয়ে দেখাই। দেখতে পাচ্ছ বাজিটা জাস্ট এরকম করে, এই যে দেখতে পাচ্ছ কিরকম আওয়াজ, দেখতে পাচ্ছ বাজিটা। না আর একটা ফাটাই, এই যে। তো এখন বাজে দুপুর 3টে, খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আর আমাদের কিন্তু দুপুর থেকে এখানে মানসিক গাছবাজি শুরু হয়ে যায়, আর আমাদের বাড়ির পাশে কিন্তু গাছবাজি হয়। এখন আমাদের ফার্স্ট গাছবাজি হচ্ছে আমাদেরই পাড়ার একটা কাকার গাছবাজি। চলো তোমাদেরকে গাছবাজিটা দেখাই। এই যে দেখো, এই জায়গাটায় কিন্তু হচ্ছে গাছবাজি। এখন এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, তারপরে কিন্তু গাছে আগুন দেওয়া হবে। এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমরা কিন্তু মারতলায় চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ লাইটের মধ্যে কিন্তু একটা অন্যরকম লাগছে। আর এখন কিন্তু পুরো মারতলায় ফাঁকা। আর 2 ঘন্টা পর তোমরা দেখতে পাবে, এই যে আমি দাঁড়িয়ে আছি এটা আড়া জ্বালানো হবে। 2 ঘন্টা পর তোমরা দেখতে পাবে এখানে কেমন লেভেলের ভিড় হয়। এখন কিন্তু সন্ধ্যাবেলা পুরো একদম খালি। চলো তোমাদেরকে আগে দেখাই, আমাদের মা কালীর দর্শনটা করাই। চলো তোমাদেরকে মন্দিরেতে গিয়ে ঠাকুরগুলো দেখাই। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মা কালী এবং মহাদেব, এবং তারপর আরো আমাদের মা কালীর সাথে আরো কিন্তু অনেক দেবদেবী রয়েছে। তোমরা এই ভিডিওটা দেখো। আর এই ঠাকুরটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল মানে জানুয়ারিতে, মানে পূর্ণ প্রতিষ্ঠা হয়েছিল। আগের বছর তোমরা আমার কালী পুজোর ব্লগে দেখেছিলে কিন্তু ঠাকুর তৈরি হচ্ছিল। আর এই বছর কিন্তু মা কালী পুরো একদম কমপ্লিট, মানে আমাদের জানুয়ারিতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা পুরো মন্দিরটা এবং ঠাকুরটা। তো এখন বাজতে যাই প্রায় 10টা, আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছ আড়া জ্বালানোর জন্য সবাই চলে এসেছে। কতটা ভিড় দেখতে পাচ্ছ তোমরা। একটু পরে কিন্তু আড়া জ্বালানো হবে। আর এই আড়াই কিন্তু থাকে আমাদের 108টা প্রদীপ, বা সবাই মোমবাতি জ্বালে, মানে এমনি 108টা প্রদীপ থাকে, তারপর সবাই মোমবাতি জ্বালিয়ে নিজের মনস্কামনাটা পূর্ণ করে। এক্ষুনি কিন্তু আড়া জ্বালানো আরম্ভ হবে। আর আড়া জ্বালানো আরম্ভ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মায়ের পুজো স্টার্ট হয়ে যাবে।